রাজধানীর আমতলী থানা এলাকার বাসিন্দা প্রমোদ কুমার বিশ্বাস। পেশায় তিনি একজন অটো চালক। নাগেরজোলা শেখেরকোট সড়কে তিনি অটো চালান দিনের বেলায়। রাতের বেলায় রেল লাইন নৈশ প্রহরীর কাজ করেন। অন্যান্য দিনের নেই শনিবার বিকেল ৫টার পর নৈশ প্রহরীর কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। প্রমোদ কুমার বিশ্বাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সন্ধ্যা ৭টার সময় প্রমোদ কুমার বিশ্বাস ছেলের সাথে ফোনে কথা বলেছেন। গভীর রাতে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে ফোন করে জানানো হয়, শেখেরকোট রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় প্রমোদ কুমার বিশ্বাস পড়ে রয়েছে। দ্রুত পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখতে পান প্রমোদ কুমার বিশ্বাসের নাক ও মাথার পেছন দিকে রক্ত ঝরছে। প্রমোদ কুমার বিশ্বাসের স্ত্রীর দাবি, প্রমোদ কুমার বিশ্বাসকে হত্যা করা হয়েছে। প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যু স্বাভাবিক নয়। কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনাটা মার্ডার হয়েছে। কারে মার্ডার করছে? বাইরে। নাম কি? প্রমোদ বিশ্বাস। কোন সময় বা কোন জায়গাতে আপনারা দেখছেন? শেখেরকোট রেল ব্রিজের দক্ষিণে। কয়টার সময় আপনারা গিয়ে দেখছেন? আমরা ১টার সময় গিয়ে দেখছি। গতকালকে রাত্রে কি করতো মানে তাই নিয়ে এখানে? এমনি দিনের বেলা গাড়ি চালাইতো আর ডিউটি করতো। আচ্ছা, আপনারা কিভাবে বুঝলেন যে ওনারা খুন করা হয়েছে? খুন করা হয়েছে যে অবস্থা গিয়া পাইছি আমরা, এই অবস্থাতে বুঝছি আমরা খুন করা হয়েছে। মানে কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে? বিষয়টা নিয়ে থানাতে মামলা করছেন? তো মানে এখন কি পোস্টমর্টম হয়েছে? কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? মানে যেটা নিয়ে মানে খুন হয়েছে কইতেছেন, মানে উনি কি বিয়ে শাদী করছিল? কোন জায়গাতে বাড়ি ওনার? আপনার নাম কি? প্রণব বিশ্বাস। ঘটনার খবর পেয়ে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে রবিবার সকালে মৃত প্রমোদ কুমার বিশ্বাস সহ কর্মী ও পরিবারের লোকজন ন্যায় বিচারের দাবি জানাতে আমতলী থানায় ভিড় জমায়। মৃত প্রমোদ কুমার বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দাবি জানানো হয় ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি।